বিসমিল্লাহির রহমানির রহিম। এখন প্রচণ্ড গরম চলতেছে, সামনে আরও প্রচণ্ড গরম পড়বে। তো এই গরমে অনেকে বাসায় আইপিএস লাগান। তো আইপিএস লাগাইতে গেলে একটা সমস্যা, প্রায় অনেক টাকা খরচ হয়, 30 থেকে 35, প্রায় 40-50 হাজার এরকম মান অনুযায়ী, ওয়াট অনুযায়ী অনেক টাকা খরচ হয়। তো আপনারা চাইলে অল্প টাকায় খরচ করে এই গরমে আপনারা একটা ভালো সুবিধা করতে পারবেন। আপনারা এই গরমে যদি সুবিধা চান, অল্প টাকায় খরচ করে 2-3টা ফ্যান চালাবেন এবং ফ্যানের বাতাস খাবেন এবং এই গরমে শান্তিতে থাকতে চান, আপনাদের জন্য আমি শর্টকাট একটা ফর্মুলা দিচ্ছি। সেটা অনেকে, এই সিস্টেমটা একেবারে সহজ, এটা সবাই জানেন, তারপরে অনেকে হয়তো না জানার কারণে আমরা প্রচুর টাকা খরচ করি। আমরা বাসা বাড়িতে যে ফ্যানগুলো ইউজ করি, বিশেষ করে ডিসি ফ্যানগুলো, যেগুলো বাজার থেকে আমরা চার্জার ফ্যান ইউজ করি, এই চার্জার ফ্যানগুলো মূলত নষ্ট হয় না। এগুলো তো খুবই কমই নষ্ট হয়। এগুলো নষ্ট হয় ব্যাটারিটা ডাউন হয়ে যায়, অথবা ব্যাটারিটা চলে না, অথবা সুইচের সমস্যা হয়। আর ফ্যানগুলো মোটামুটি ঠিক থাকে। তো এই কারণে অনেকে এইরকম ব্যাটারি কোনো সমস্যা হলে বাজারে নিয়ে যান, নিয়ে আসে আবার 2-3 হাজার টাকা দিয়ে ব্যাটারি লাগান। আবার এই ব্যাটারির একটা সমস্যা হলো চার্জ কম থাকে, ব্যাকআপ কম থাকে। আর এই ধরনের যে ফ্যানগুলো আছে, আপনারা চাইলে এরকম পুরাতন ফ্যান, আমি 2টা ফ্যান সংগ্রহ করেছি আমাদের গ্রামের শাহিন ভাই থেকে। অনেকেই ফালাই দিয়ে চলে গেছে, এটি আর ব্যবহার করে না, নতুন ফ্যান কিনে ফেলছি। তা আমি তো জানি ফ্যানগুলো নষ্ট হয় না। তো শাহিন ভাই থেকে আমরা এই দুইটা ফ্যান আমি কিনে নিয়ে আসছি অল্প টাকায়, 1000 টাকা দিয়েছি। আর এইরকম একটা ব্যাটারি, এটা হলো ডাইসেল বলে, শুকনা ব্যাটারি সচরাচর বললে। আর এরকম একটা চার্জার লাগবে আপনার। চার্জারটা 700 টাকা নেবে। আর 90 এম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারি আপনার নেবে 5 থেকে 5,500 টাকা। আরও 30 এম্পিয়ারের আছে, চাইলে ওটাও নিতে পারেন। তো এই ব্যাটারি দিয়ে, এই দেখেন চার্জার লাইন, এবং এটার মধ্যে 2টা লাইন লাগানো আছে, যার শুধু কারেন্টের লাইনে লাগাই থাকবেন, ব্যাটারিটা চার্জ হবে। আর ব্যাটারি থেকে 2টা লাইনে না, 2টা ফ্যানের মধ্যে শুধু লাগাই দিবেন। এই দেখেন ফ্যান চলতেছে, এই যে আবার এটাও চলতেছে, দেখেন। এই যে এই ব্যাটারির একটা বৈশিষ্ট্য হলো, এই ব্যাটারি 90 এম্পিয়ার আওয়ার যে ব্যাটারিটা, এটা থেকে প্রায় 5 থেকে 6 ঘন্টা আপনাকে ব্যাকআপ দেবে। নতুন যদি ব্যাটারি কেনেন, এই ব্যাটারি আরও বেনিফিট হলো, এই ব্যাটারিটা আপনি কিনলে এই ব্যাটারিটা আবার 1-2 বছর পর আপনি অর্ধেক দামে আবার যার থেকে কিনছেন তার কাছে দিয়ে দিতে পারবেন। এমন র্যান্ডমলি ব্যাকআপ দিয়ে। মাঝখানে যে জ্বর ছিল, আমার একটা ফ্যান প্রায় 3 থেকে 4 দিন ব্যাকআপ দিচ্ছে। মাঝখানে 3 থেকে 4 দিন প্রতিদিন 2-3 ঘন্টা করে চলছে, 4 ঘন্টা করে চলছে, 4 ঘন্টা ব্যাকআপ দিচ্ছে। আপনারা চাইলে এই ফ্যানগুলো, আপনারা চাইলে যে কোনো দোকান থেকে পুরাতন ফ্যান সংগ্রহ করে, এরকম একটা ব্যাটারি সংগ্রহ করে মাত্র 5 থেকে 6-7 হাজার টাকার মধ্যে আপনারা বিআইপি ভাবে 2-3টা ফ্যান চালাতে পারবেন। এবং এই ফ্যানগুলো সহজই হবে না। আপনি নতুন একটা ফ্যান কিনবেন বাজার থেকে, আপনি দেখবেন কদিন পরে ব্যাটারি চলে গেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, এগুলোতে ব্যাকআপ কম থাকে, চার্জ কম থাকে, ডিসচার্জ হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা দীর্ঘক্ষণ চার্জ থাকে এবং দীর্ঘক্ষণ আপনাকে ব্যাকআপ দেবে। আপনার চাইলে এরকম 3টা ফ্যান কয়েক ঘন্টা চালাতে পারবেন। তো এই জন্য অল্প টাকায় যদি কেউ এরকম সমাধান চান, আপনারা চাইলে যে কোনো ইলেকট্রিশিয়ান দোকান থেকে এরকম পুরাতন ফ্যান, অথবা বাঙালি দোকান থেকে এরকম পুরাতন ফ্যান আপনারা কিনতে পারবেন। আপনার স্বাভাবিকভাবে মনে হয় কীরকম, কিন্তু ফ্যানগুলো খুবই ভালো। ফ্যানগুলোগুলো একদম নতুন থাকে। সমস্যা হয় ব্যাটারিটা অথবা সুইচটা, এগুলো সমস্যা হলে মানুষ বিক্রি করে ফেলে। কিন্তু আসলে দিন শেষে কিছু না, জাস্ট একটা ব্যাটারি কিনবেন, এরকম 2-3টা ফ্যান চালাতে পারবেন। এই 2টা ফ্যান আমার এখানে র্যান্ডম চলতেছে। আর এরকম একটা চার্জার নেবেন 700 টাকাতে, মানে 7 থেকে 8 হাজার টাকার মধ্যে আপনি বিএপি একটা পাবেন এবং দীর্ঘক্ষণ আপনি এই ফ্যানগুলো চালাতে পারবেন। তো সবাই চাইলে এই ব্যবস্থাটা নিতে পারেন। তারপরে এই ব্যাপারে কোনো পরামর্শ লাগলে যে কোনো ফ্রি আমি আপনাকে বলবো কেমনি কী করবেন। আমার মাটির চ্যান ফাস্টফুডকে বা দোকান বা জুসবারে আসবেন, আসলে আমি বলে দেবো কেমনি কী করবেন। অল্প টাকার মধ্যে ভালো একটা বেনিফিট পাবেন। আপনারা আইপিএস না লাগিয়েও আপনারা একটা ভালো একটা বেনিফিট পাইতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।